বুঝে উঠতে পারিনি ব্যাপারটা কি। এক দুদিন যাচ্ছে, এর আগে যেটা ছিল আমার অবস্থান ছিল, আমি কোনো পলিটিক্যাল দলের কোনো প্রকাশ্য কোনোদিন কোনো সাপোর্ট ছিল না, কেউ জানতো না সেভাবে আমি কোন দলকে সাপোর্ট করি না, এইগুলো আমি ক্ষমতার ছায়া প্রচ্ছায় আমি ছিলাম না, নাই, এখনো নেই। কিন্তু ওই সময় হঠাৎ করে আমার কন্যা আমাকে জিজ্ঞেস করছে যে তখন অলরেডি শুরু হয়ে গেছে, ভালোভাবে মারা যাচ্ছে এরপরে, এবং আমি দেখলাম আস্তে আস্তে ফিল করবো, হাত পা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে, কুকড়ে আসছে। তখন এই যে নাহিদা বলছিল সন্তান, আমারও সন্তান, সে বিবিসিতে চাকরি করে, আমাকে বলে মা এই যে তোমার নিরপেক্ষতা, লজ্জা পাবে কিন্তু এটা নিয়ে একদিন, তুমি ক্ষমতার সুবিধা নাওনি, এই নাওনি, সেও নাওনি, তুমি জিরো হয়ে যাবে সব, নিজেকে যখন উত্তর দিতে পারবে না যে এদের পাশে দাঁড়ালে না, দাঁড়াচ্ছ না কেন, আসলে আমি বুঝে উঠতে পারছো না, হত্যা হচ্ছে, কারণ মারছে, বুঝে উঠতে পারছো না, এবং হ্যাঁচকাটানে দাঁড় করিয়ে দিল আমাকে। তারপরে আমি আর একদিন আর প্রতিবেলা আমি যেভাবে পেরেছি ফেসবুকে পোস্ট লিখেছি, এই যে ও যে বাপি যে কবিতাটা পড়লো মনে থাকবে, আমি বিশ্বাস করি যে সাহিত্যটা তখনই সম্ভব, একটা বেদনাদায়ক জীবন থেকে অনেক দূরে, সময় আরো কয়েক বছর, আরো 10-12-15 বছর পরে পেরিয়ে গেলে লেখাটা ঠিকঠাক শিল্প হয়। কিন্তু আমি তখন লিখতে শুরু করেছিলাম, এটা কবিতা না, আমি বিকারের মতো লিখে গেছি, এবং সেটা দীর্ঘ 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা 16-17 পৃষ্ঠার মতো হয়ে যাচ্ছে। যেদিন ওই ফেসিবাদীর নারী এত রক্তপাত, এত মানুষের বাচ্চাদের মৃত্যু, পাখির মতো মারা যাচ্ছে এরা, আর তখন উনি এসে মেট্রো রেলের সামনে কাটছে, সামনে গিয়ে কাটছে, আমার এত অসহায় লাগছিল, আমার তখন অসহায় লেগেছে, আমার এখনো অসহায় লাগে। এই যে কেঁদে গেলেন না, এই যে কাঁদলেন মা, কি বলবো আমি, আমরা কি বলবো, বিচারের কি যারা এর মধ্যে যে ক্ষমতা এলো, তারা তো আমাদেরকেই প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে, কি উত্তর দিব কাকে আমরা। সেই সময়টা যতবার আমার বোধের মধ্যে আসে, আমি অন্ধকার হয়ে যাব, তাজ্জব বোধ করি আমাদেরই শিল্পী সাহিত্যিক বোধরাকে বলে গেল আসাদুজ্জামান যে ক্ষমতার ছায়া, শিল্পী সাহিত্যিকের বেশিরভাগই তো ধরে নিয়েছে আওয়ামী সাপিটার, স্বাধীনতার পক্ষের দলের লোক, আমরাই শিল্প সাহিত্যরা করি, আমরাই শিল্প সাহিত্যের কাণ্ডার, একটা মানুষের কোনো শব্দ ছিল না। আমি লেখক সাহিত্যের মধ্যে সেলিম মোর্শেদের পরেই আমরা দুজনই সিনিয়রদের মধ্যে, আর কিন্তু আমাদের নাম তো কেউ, যাদের নিয়ে বাংলাদেশের এতদিন 16 বছরের যে সাহিত্যের জগৎ, সেখানে আমার সেলিম মোর্শেদের নাম নিশানাও ছিল না, কিন্তু আমরাই শব্দ করেছি, আর তারা পুরো তখনও ঘাপটি মেরেছিল, এখনো ঘাপটি মেরেছে। আমি আপনার মা নারীকে বলি, আমি আর কিছু না, 1084 মা একটা উপন্যাস ছিল মহাশ্বেতা দেবীর, সেখানে একটা জায়গা ছিল এরকম, তার একটা মায়ের সন্তান মারা গেছে, কিছুতেই লাশ খুঁজে পাচ্ছে না, একটার পর একটা নাম্বার খুঁজে কোনো শান্তিও পাচ্ছে না, সব শেষে গিয়ে সে একটু শান্তি পেল, কোথায় একটু স্বস্তি পেল, একটা বস্তিতে গেল, যাওয়ার পর দেখলি সেখানে উনি তো একটু সম্ভ্রান্ত ঘরের মহিলা, সম্ভব তিনি ভুলে পেয়েছি, সেখানে বস্তি তাদের ওটা ছেলে ওই এতেই মারা গেছে, শহীদ হয়েছে, তার সন্তানও শহীদ হয়েছে। দুই শহীদের মা যখন কথা বলা শুরু করলো, তখন একজন আরেকজনের সাথে গিয়ে শান্তি পেতে শুরু করলো। তারা অন্য কারোর সাথে কথা বলে শান্তি পেত না। আপনারা যারা আছেন, আপনারা নিজেরা খোঁজ করে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করেন, এবং আপনারা একটা সার্কেল করে তোলেন, আপনাদের একটা পৃথিবী তৈরি হয়ে যায়, দেখবেন আপনি অন্যরকম হয়ে যাবে আপনাদের জীবন। অনেক ধন্যবাদ।